নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি ভেটকি মাছ দই দিয়ে রান্না করা দই ভেটকি করা দেখাবো। প্রথমে আমি কড়াই চড়ালাম, কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলো আমি ভাজবো। আমি বড় বড় 3 পিস মাছ নিয়েছি। একটু লাল করে মাছগুলো ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে মাছগুলো ভেজেছি। এবারে আমি কড়াইতে একটা তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দেব মাছ ভাজার তেলের মধ্যেই। দিয়ে আর একটা ছোট পেঁয়াজ, আমি 3টে মাছের করছি সেই অনুযায়ী আমি পরিমাণটা দেখাচ্ছি। একটা ছোট পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ একটু গোল গোল করে কাটি। পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে গেলে তারপরে আমি মশলা দেব। একটু আমি গ্যাসের আঁচটা একটু লো করে দিয়েছি, তাহলে পেঁয়াজটা একটু নরমও হবে। আমি একটু ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে আর লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। এই দেখুন ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে। এবার আমি হাফ চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণটা দেব। আর এটাতে অল্প হলুদ দেব, আপনি ইচ্ছে করলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি অল্প একটু হলুদ দেব এতে। এই যে একদম অল্প হলুদ দিচ্ছি। তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দেব আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর অল্প চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা ভালো হয়, তাহলে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক মতো হয়ে যায়। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আপনি যদি আমার নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করবেন। কোনো যদি ভুল থাকে তাহলেও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। মশলাটা একটু কমিয়ে কমিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব কষিয়ে।
এই অল্প জল দিলাম যাতে না পুড়ে যায়। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দুটো কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে ওর মধ্যে দিচ্ছি। আপনি এটা পুরো কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারেন, যদি একটু সাদা মতো করতে চান সেই রকমও করা যাবে। আমি একটু লাল কালারটা হবে বলে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনি যদি সাদা করতে চান তাহলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন এটা, সেটাতেও খেতে ভালো হয়। একদিন বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয় খেতে দই ভেটকি। এবার আমি 2 চামচে দই ভালো করে ফেটিয়ে নিয়ে, আমার ঘরে পাতাই দই, ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে দেব। আমি আজকে টমেটো ব্যবহার করব না। 2 চামচের মতো দই ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দইটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নাহলে দইটা ছানা কেটে যাবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, তাহলে গ্রেভিটা ভালো হবে। নাহলে ডালা ডালা ছানা ছানা মতো হয়ে থাকবে, খেতে একদম ভালো হবে না। আমি যেভাবে করছি এইভাবে একদিন করবেন। দেখুন মশলা তেল ছেড়ে গেছে। এবার আমি ওটাতে জল দেব। যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু কম করেই জল দিচ্ছি, আমি বেশি গ্রেভি রাখবো না, ওই জন্য একটু কম করেই জলটা দিলাম। আপনি যদি মনে করেন আর একটু গ্রেভি রাখবেন তাহলে আর একটু জল দেবেন। আর রান্নাতে কখনোই কাঁচা জল পরে ব্যবহার করবেন না, তাহলে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার মাছগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো, ঝোলের মধ্যে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আর আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখুন আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু ধনেপাতা কুচো করে একটু ধনেপাতা দেব, আর অল্প একটু গরম মশলা দেব। গরম মশলা আমার ঘরের তৈরি করা। আর আপনার যদি ইচ্ছা হয় আপনি না আবার একটু আগে কাঁচা তেলও ছড়িয়ে দিতে পারেন ওর ওপরে, কিন্তু আমি সেটা দিচ্ছি না। আমি একটু তেল মশলা কম দিয়েই রান্না করার চেষ্টা করি। আমার রান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিভিয়ে 2 মিনিট চাপা দিয়ে রাখবো। আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। দেখুন আমার দই ভেটকি রান্না হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এটা যদি গুঁড়ো লঙ্কা দিয়ে না করেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা, তাহলে এটা সাদা দেখতে হবে। আমি একটু লাল লাল করেছি বলে দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে।
ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন।